আমি আশরাফুল ইসলাম মাহফুজ। আমাদের টিমের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে আমাদের ডিবিএমএস ল্যাবের প্রজেক্ট প্রেজেন্ট করব। সো এই প্রজেক্টের জন্য আমরা যখন আইডিয়া খোঁজা শুরু করি, তখন আমরা একটি সমস্যা খুঁজে পাই। আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেক ট্রাইমেস্টারে বিশাল আকারের প্রজেক্ট হয়, কিন্তু এই সবকিছু ম্যানেজ করার প্রসেসটা এখন অনেকটা ম্যানুয়াল রয়ে গেছে। বর্তমানে আমাদের ইউনিভার্সিটিতে প্রজেক্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে রুম অ্যালোকেশন এবং উইনার সিলেকশনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখন বেসিক ওয়ার্ড বা এক্সেল শিটের মাধ্যমে করা হয়। এটা শুধু যে সময় সাপেক্ষ তাই নয়, বরং এখানে ডেটা ইন্টিগ্রিটি এবং ট্রান্সপারেন্সি বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এই ম্যানুয়াল সিস্টেমে পুরনো প্রজেক্টের রেকর্ড খুঁজে পাওয়া বা মার্ক ক্যালকুলেট করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সব সমস্যার সমাধানকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা ডেভেলপ করেছি পিএসএমএস। এটি একটি ওয়েব বেস সিস্টেম যা প্রজেক্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে উইনার সিলেকশন পর্যন্ত সবকিছু হ্যান্ডেল করবে। আমাদের সিস্টেমে 3টি রোল ভিত্তিক অ্যাক্সেস আছে: স্টুডেন্ট, জাজ এবং অ্যাডমিন। স্টুডেন্টরা এখানে লগইন করে তাদের প্রজেক্ট টাইটেল এবং টেক্সট ট্যাগ, গিটহাব লিংক এবং ডেমো ভিডিও আপলোড করতে পারবে। শুধু তাই নয়, তারা পুরনো উইনিং প্রজেক্টগুলো কোর্স এবং ট্রাইমেস্টার অনুযায়ী ফিল্টার করে দেখার সুযোগ পাবে, যা তাদের নতুন প্রজেক্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। জাজ পোর্টালে আমরা নিশ্চিত করেছি অ্যানোনিমাস ইভ্যালুয়েশন। জাজরা একটি রুব্রিক ভিত্তিক মার্কিং সিস্টেম ব্যবহার করবেন এবং ফিডব্যাক দিতে পারবেন। অ্যাডমিন ড্যাশবোর্ডে এখান থেকে আমরা পুরনো সিস্টেমের স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো, এক্সেল শিট এক্সপোর্ট করা, রুম অ্যালোকেশন করা, উইনারদের জন্য মেইল বা নোটিফিকেশন পাঠানো, এই সব ধরনের কাজই করতে পারবো আমরা আমাদের সিস্টেমের মাধ্যমে। আসুন আমরা আমাদের সিস্টেমের ফিচারগুলো একে একে এক্সপ্লোর করি। প্রথমেই স্টুডেন্ট সাইটের ফিচারগুলো নিয়ে কথা বলা যাক। আমি একটু স্টুডেন্ট সাইটে লগইন করে নিচ্ছি। স্টুডেন্ট তার ড্যাশবোর্ডে প্রথমে এসে দেখতে পারবে সে সিস্টেমের কোন পর্যায়ে রয়েছে। সে দেখতে পারবে সে কোনো কোর্সে এনরোল আছে কিনা, সে কোনো টিমে জয়েন আছে কিনা, অথবা সে কোনো প্রজেক্ট সাবমিট করেছে কিনা। সো আমাদের যেহেতু এই প্রজেক্ট এখন কোনো ইউক্যামের সাথে বা আমাদের ইউনিভার্সিটি কোনো কিছুর সাথে ডেটাবেসের সাথে সিঙ্ক করা সম্ভব না, তাই আমাদেরকে প্রথমে এখানে এসে ম্যানুয়ালি আমাদের প্রজেক্টগুলো সিলেক্ট করতে হবে বা আমাদের সেকশনগুলো সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে আসি এওপিতে এবং ডিবিএমএস কোর্স, এবং আমাদের দুটো সেকশন আমরা নিলাম এ। এরপর আমাদের এনরোলমেন্ট কমপ্লিট। এখন আমরা এখানে দেখতে পেলাম যে আমরা কোনো টিমে জয়েন আছে কিনা। দেখলাম যে না, আমরা এওপি অথবা ডিবিএমএস দুটোর জন্য কোনো টিমে জয়েন নেই। তো আমরা যেটা করবো, আমরা এখন টিমে জয়েন করবো। তো সেটার জন্য আমাদের আসতে হবে টিমসে আসার পর আমরা দেখলাম যে আমরা এওপি এবং ডিবিএমএস এর জন্য আছে। এওপিতে আমি যদি যাই, ডিবিএমএস, আমরা প্রথমে ডিবিএমএস এর জন্য একটি টিম জয়েন করি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিবিএমএস সেকশন এতে কোন টিমগুলো রয়েছে। এখানে সেকশন এতে এওপির জন্য রয়েছে আলফা কোডার্স এবং ডিবিএমএস এর জন্য রয়েছে টিম ডিবি এবং ডাটা মাস্টার্স। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাকি সবগুলো টিমের স্ট্যাটাস লগ বা টিম ডিবিতে আমরা জয়েন করতে পারবো। তো টিম ডিবিতে আমরা জয়েন করি। টিম ডিবিতে জয়েন করার জন্য আমাদের একটা পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে, যেহেতু টিম ডিবি লকড, একটা টিম ডিবি টিম লিডার এই টিমটাকে লকড অবস্থায় রেখেছে। সো আমরা পাসওয়ার্ড দিই। এই পাসওয়ার্ডটা আমাদের ক্লাসে আমাদের টিম লিডার আমাদের কাছে প্রোভাইড করবে। সেটা পর আমরা দেখতে পেলাম যে আমরা টিম ডিবিতে জয়েন করা হয়ে গেছে, এবং আমরা এখান থেকে চাইলে টিম ডিবির যে টিম লিডার তার প্রোফাইলটা ভিজিট করে দেখতে পারি। একইভাবে যদি এখানে আরো কোনো টিম মেম্বার থাকতাম, তাদের গিটহাব অথবা লিঙ্কডিন প্রোফাইলটাও আমরা ভিজিট করে দেখতে পারতাম। এবং আমরা চাইলে আমাদের গিটহাব এবং লিঙ্কডিন প্রোফাইলটা এখানে দিয়ে রাখতে পারি, যেন আমাদের অন্য টিমমেটরা আমাদের গিটহাব এবং লিঙ্কডিন প্রোফাইলগুলো দেখতে পারে। আমি যদি চাই, আমরা দেখতে পারবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি একটা টিম ক্রিয়েট করতে চাই, টিম আমরা এওপির জন্য টিম ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা টিম টেস্ট, আমরা পাসওয়ার্ড দিতে চাইলাম না, আমরা ক্রিয়েট করলাম, টিম ক্রিয়েটেড সাকসেসফুলি। আমি যদি এখন আসি, আমরা দেখতে পারবো যে আমাদের টিম ক্রিয়েট করা হয়ে গেছে। টিমের আমরা এখান থেকে চাইলে আমাদের গিটহাব প্রোফাইল এবং লিঙ্কডিন প্রোফাইল দিয়ে রাখতে পারি। তাহলে এখানে অন্য ইউজার যারা আসবে, তখন চাইলে আমাদের গিটহাব এবং লিঙ্কডিন প্রোফাইলটা ভিউ করে দেখতে পারবে। ড্যাশবোর্ডে যদি আসি, আমরা দেখতে পারবো যে আমরা দুটো টিমই রয়েছে, টিম টেস্ট এবং টিম ডিবি, এবং আমাদের দুটো প্রজেক্ট স্ট্যাটাস নট সাবমিটেড, কারণ আমরা এখন পর্যন্ত কোনো প্রজেক্ট সাবমিট করিনি, তাই আমাদের সাবমিটেড প্রজেক্টটা পেন্ডিং আসতেছে। তো আমরা প্রজেক্টে যাবো। প্রজেক্টে গিয়ে আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের প্রজেক্টগুলো সাবমিট করতে পারি, এওপি এবং ডিবিএমএস দুটোর জন্যই। আমরা ডিবিএমএস এর জন্য প্রজেক্ট সাবমিট করতে পারবো না, কারণ অনলি দ্য টিম লিডার ক্যান সাবমিট এডিট দ্য প্রজেক্ট, ইউ ক্যান ভিউ ডিটেইলস বিলো। আমাদের এই প্রত্যেকটা টিমের প্রজেক্টগুলো রেজিস্ট্রেশনের জন্য সেক্ষেত্রে টিম মেম্বার বা টিম লিডার আমাদের এই প্রজেক্টটা সাবমিট করতে পারবে। আমরা এওপিতে আসি। এওপিতে আসার পর আমরা চাইলে এখানে প্রজেক্ট দিই, টেস্ট প্রজেক্ট, ডেসক্রিপশন, এক্সট্রাক্ট, এবং প্রজেক্টের গিটহাব লিংক এবং ডেমো ভিডিও লিংক আমরা এখানে দিয়ে রাখতে পারি। আমরা আপাতত তা দিচ্ছি না, আমরা সাবমিট। আফটার দ্য সাবমিশন ইউর টিম বিকাম লকড, বিকজ আমরা প্রজেক্ট সাবমিশনের পর আমরা আমাদের টিমে কোনো মেম্বার অ্যাড করা বা অন্য কিছু আমরা করবো না, তখন আমাদের টিমটা লক স্ট্যাটাসে চলে যাবে। সাবমিট প্রজেক্ট, এবং আমাদের প্রজেক্ট সাবমিট ডান। এখন আমরা এখান থেকে চাইলে আপডেট করতে পারি, যদি কোনো ডাটা আমাদের পরবর্তীতে আপডেট করা লাগে সেটা আমরা আপডেট করতে পারবো। টিম টেস্ট প্রজেক্ট সাবমিট। ডিবিএমএস এর জন্য আমাদের টিম লিডার, আমাদের এওপিতে যেহেতু আমরা নিজে টিম ক্রিয়েট করেছি, আমরা টিম লিডার ছিলাম, তাই আমরা এটা প্রজেক্ট সাবমিট করতে পারছি। বাট ডিবিএমএস যেহেতু আমরা টিম লিডার না, তাই আমরা প্রজেক্ট সাবমিট করতে পারতেছি না। ইভালুয়েশন আসার পর জাজরা আমাদের জন্য জাজরা আমাদের প্রজেক্টে কি ধরনের মার্কিং করছে সেটা আমরা দেখতে পারবো। ডিবিএমএস এর জন্য যেহেতু আমাদের কোনো প্রজেক্ট সাবমিট করা হয়নি, তাই এখানে আসতেছে না। এওপিতে আমরা এখানে চাইলে আমাদের প্রজেক্টের মার্কগুলো দেখতে পারবো। উইনার্স, আমরা চাইলে আমাদের পুরাতন ট্রাইমেস্টারে কারা উইনার ছিল সেটা চাইলে আমরা দেখতে পারবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইনার কনফার্ম করা আছে। আমরা এওপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর আমাদের প্রিভিয়াস উইনার, তাদের প্রজেক্টের গিটহাব লিংক এবং ডেমো ভিডিও লিংক। সেই একইভাবে যদি আমরা ডিবিএমএস এখন পর্যন্ত আমরা কোনো উইনার কনফার্ম করিনি, এটা আমরা আমাদের অ্যাডমিন সাইডে গিয়ে কনফার্ম করবো, পরে এসে আমরা চেক করবো এখানে কনফার্ম হয়েছে কিনা। নোটিফিকেশন, এখানে আমরা আমাদের নোটিফিকেশনগুলো পাবো। অ্যাডমিন সাইড থেকে চাইলে আমাদেরকে অ্যাডমিনের নোটিফিকেশন পাঠাতে পারে, সেটা আমরা দেখবো। এবারে আমরা যদি আমাদের অ্যাডমিন সাইডের ফিচারগুলো দেখার চেষ্টা করি, যেটা আমাদের সিস্টেমের কোর ফিচার, সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা একটু অ্যাডমিন সাইডে লগ ইন করে নিই। অ্যাডমিন সাইডে আসার পর প্রথমে আমরা সিস্টেম হেলথ এবং কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে পারি, এবং তাছাড়াও অ্যাডমিন সাইডে যে মেইন ফিচারগুলো আমরা বলেছিলাম, রুম অ্যালোকেশন, এক্সেল শিট জেনারেশন, উইনার কনফার্মেশন, ব্যানার জেনারেশন, ইমেল নোটিফিকেশন করা, অ্যাকাউন্ট তৈরি করা, রুব্রিক সেট করা, এইসব আমরা একে একে দেখবো। সো ফার্স্টে যদি আমরা আসি, আমরা যদি রুম অ্যালোকেট করতে চাই টিমগুলোর জন্য, সেক্ষেত্রে আমরা চাইলে আমরা আমাদের সিস্টেমে প্রথমে রুম এন্ট্রি করবো, যে আমরা আমাদের রুমগুলো এন্ট্রি দিয়ে রাখতে পারি। যেমন আমি যদি রুম
105 আমি দিলাম, ক্যাপাসিটি 40, অ্যাড রুম। আমরা আমাদের রুম 105 দেখতে পারবো, রুম 105 অ্যাড হয়ে গেছে। তারপর আমরা চাইলে এখান থেকে জেনারেট অ্যালোকেশন দিলে জেনারেট আমাদের অ্যালোকেশনগুলো জেনারেট হয়ে গেল। আমরা তখন অ্যালোকেশন আসবে এবং আমরা দেখতে পারবো কোন টিমকে কোন কোন রুমে অ্যালোকেট করা হয়েছে। এভাবেই সবগুলো টিম অ্যালোকেট করা হয়ে গেছে। এবার আমরা চাইলে এক্সপোর্টস আসতে পারি। এক্সপোর্ট থেকে আমরা যেটা করতে পারি, আমাদের যে ডাটাগুলো লাগে, টোটাল রেজিস্ট্রেশন, কোন রুমে কাদের অ্যালোকেশন করা হয়েছে, কাদের মার্ক কীরকম আসছে, উইনারদের যে এক্সেল শিটটা, যে কার উইনার হচ্ছে, এটা চাইলে আমরা এক্সেল দিয়ে জেনারেট করতে পারি। আমরা যদি ডাউনলোড দিই, এখানে আমাদের এক্সেল শিট চলে আসলো এবং আমরা চাইলে, এবং এটা ফুল ওয়ার্কিং এক্সেল শিট, আমরা দেখতে পারবো কোথায় টিম টেস্ট, যে টিমটা আমরা একটু ক্রিয়েট করলাম, সব কিছুই তাদের সবার ডাটা আমরা এখান থেকে চাইলে একে একে দেখতে পারি। ঠিক একইভাবে রুম অ্যালোকেশন, রেজিস্ট্রেশন, রুম অ্যালোকেশন, মার্কস, উইনার্স, এই সবগুলোই ওয়ার্কিং এক্সেল শিট। আমরা যদি উইনার্সের একটু দেখি, আমরা এখান থেকে দেখতে পারবো কারা কারা উইনার হয়েছে। যেহেতু তাদের মার্কটা সবচেয়ে বেশি, তাই তাদেরকে অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করা হয়েছে। এবং ওই যে উইনারগুলো আমরা দেখতে পেয়েছি, সেই উইনারগুলো আসলে আমরা এখান থেকে আগে কনফার্ম করে রেখেছিলাম। আমরা যদি চাই ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য উইনার কনফার্ম করতে, তাহলে আমরা ডেটাবেস আসলাম, আসার পর আমরা দেখতে পারবো যে এখানে যে যারা মার্কিং করে রেখেছে সেই মার্কগুলো ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে, এবং আমরা এখান থেকে চাইলে ফার্স্ট প্লেস আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফিফথ নাম্বার পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি টিম বি, দেন আমরা এখান থেকে মার্ক দিতে পারি টিম মাস্টার্স, দেন টিম সি, বা কোনো একটা কারণে আমরা চাইলাম টিম ডি কে আগে রাখতে, দেন টিম ই কে রাখলাম। এরকম আমরা সেভ কনফার্মেশন, কনফার্ম, আমাদের উইনার কনফার্ম হয়ে গেল। এখন যদি আমরা এক্সপোর্টসে আসি, এসে আমরা ডিবিএমএস এর জন্য উইনার এক্সেল শিট ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে আমরা ডিবিএমএস এর উইনারগুলো দেখতে পারবো। ব্যানার আমরা চাইলে আমাদের সিস্টেমের মাধ্যমে অটোমেটিক উইনিং ব্যানার জেনারেট করতে পারবো। যেমন আমরা যদি দেখি এখান থেকে টেস্ট ইমেজ দেই অ্যান্ড জেনারেট ব্যানার দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যানার। এভাবে চাইলে আমরা একে একে সবগুলো টিমের জন্য আমাদের পিকচার সিলেক্ট করে আমরা অটোমেটিক ব্যানার জেনারেট করতে পারবো, যে আমাদের সিস্টেম আমাদেরকে জেনারেট করে দিচ্ছে, এবং তাদের চ্যাম্পিয়ন এবং এর প্রত্যেকটাতে তাদের নির্দিষ্ট যে পজিশন সেটা আপডেট হয়। ইমেল আর নোটিফিকেশন আমরা ট্রিগার ইন্টিগ্রেট করেছি এখানে। আমরা চাইলে উইনিং টিমদেরকে ইমেল করতে পারি এবং চাইলে ইন্ডিভিজুয়াল টিমদেরকেও ইমেল করতে পারি, এবং আমরা চাইলে ইন অ্যাপ নোটিফিকেশন সেন্ড করতে পারি। আমরা যদি দেখি ইউপি, আমরা আমাদের উইনিং টিমকে, সব উইনিং টিমদেরকে একটা ইমেল দিতে চাইলাম। কঙ্গো, আমরা এখানে ভিউ রিসিপ্টেন্ট দিলে আমরা কারা কারা ইমেলটা পাবে সেটা আমরা দেখতে পারবো। আমরা চাইলে আমাদের সিস্টেমে ইন অ্যাপ নোটিফিকেশন সেন্ড করতে পারি, যেমন অল টাইটেল, এখানে আমরা চাইলে সবাইকে একসাথে পাঠাতে পারি আমাদের নোটিফিকেশন, অথবা আমরা কোর্স ওয়াইজ অথবা ট্রাইমেস্টার ওয়াইজও সেন্ড করতে পারি। আমরা সবাইকে সেন্ড করবো। সেন্ড নোটিফিকেশন, সেন্ড নোটিফিকেশন সেন্ড করা হয়ে গেছে, এবং আমরা চাইলে ইমেল লগস আমরা কাদেরকে ইমেল করেছি এবং নোটিফিকেশন লগগুলো এখান থেকে দেখতে পারবো। অ্যাকাউন্টস যদি আমরা আসি, আমাদের প্রথমে এই সিস্টেমটাকে একটি অ্যাডমিন দ্বারা সিট করা হয়েছে, এবং পরবর্তীতে অ্যাডমিন অন্য অ্যাডমিন থেকে ক্রিয়েট করতে পারবে এবং অন্য জাজদেরকে ক্রিয়েট করতে পারবে। এখানে আমরা যদি ফার্স্ট একটা অ্যাডমিন ক্রিয়েট করি, বা একটা জাজ, যদি একজন জাজ আমরা ক্রিয়েট করতে চাই, জাজ ওয়ান, তার ইমেল, এই ইমেল দিয়ে সে লগ ইন করতে পারবে। অ্যাডমিন না, আমরা তাকে জাজ বানাবো এবং তার জন্য পাসওয়ার্ড সেট করবো। আমরা চাইলে তার ডিপার্টমেন্ট দিয়ে রাখতে পারি এবং তার এক্সপার্টিসগুলো অপশনাল চাইলে আমরা দিয়ে রাখতে পারি। ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। একইভাবে আমরা অ্যাডমিন ক্রিয়েট করতে পারি। আমরা যদি চাই কোনো জাজ বা কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট ডিএক্টিভেট বা অ্যাক্টিভ করবো, সেটা আমরা এখান থেকে চাইলেই করতে পারি। আমরা চাইলে আবার অ্যাক্টিভ করে দিতে পারি। রুব্রিক্স, আমরা আমাদের স্টুডেন্টের যে প্রজেক্টগুলো, সেগুলো কি কি কোন কোন রুব্রিক্সের বেসে মার্কিং করবো, সেটা আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে এখানে একটা নতুন রুব্রিক্স অ্যাড করতে পারি, ক্রাইটেরিয়া, যেমন ক্লিন কোড। আমরা চাইলে সেটা একটা ডেসক্রিপশন দিতে পারি, ম্যাক্সিমাম মার্ক 10, এবং সেটা অ্যাক্টিভ থাকবে। সেভ, আমরা চাইলে এটা ডিঅ্যাক্টিভেটও করতে পারি, যে আমরা এটা চাই না, বাট আমরা এটা অ্যাক্টিভ রাখলাম। সেভ। এবার যদি আমরা একটু জাজ পোর্টালে আসি, আমরা যে জাজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে জাজ অ্যাকাউন্টে আসার পর জাজ চাইলে সে যে রুমে আছে সেই রুম অনুযায়ী সে তার কোর্সগুলো ফিল্টার করে নিতে পারবে। যেমন আমরা দেখতে পাচ্ছি রুম 101-এ ডিবিএমএস এর এই প্রজেক্টগুলো আছে, এবং এগুলো চাইলে সে ইভালুয়েশন করতে পারবে, এবং তার স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, কারণ সে এখন পর্যন্ত কোনো প্রজেক্ট ইভালুয়েট করেনি। সো আমরা এখান থেকে ইভালুয়েট করি। আমরা অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড আমরা যে টিমটা ক্রিয়েট করেছি সেটার জন্য যদি ইভালুয়েট করি, তাহলে আমরা দেখতে পারবো ইভালুয়েট। আমরা এখান থেকে চাইলে মার্ক, আমরা যদি মার্ক 10-এর উপরে দিয়ে ফেলি, তাহলে আমাদের সিস্টেম সেটা নিবে না, আমাদের এখানে এরর শো করবে। আমরা চাইলে এখানে মার্ক দিতে পারি, এবং চাইলে আমরা তাদেরকে কমেন্ট করতে পারি।
আমরা তাদের মার্ক কনফার্ম করে ফেলেছি এবং সে একজন জাজ চাইলে সে কাকে কোন ধরনের মার্কিং করেছে সেখান থেকে সেটা দেখতে পারবে। এবার আমরা যদি আমাদের স্টুডেন্ট সাইড আবার লগ ইন করি, তাহলে আমরা নোটিফিকেশন আসলে দেখতে পারবো আমাদের সেই নোটিফিকেশন যেটা আমরা অ্যাডমিন সাইট থেকে সেন্ড করেছিলাম। আমরা সব মার্ক রিড করে দিই। উইনার্সে যদি আমরা আসি ড্যাশবোর্ডে, আমরা চাইলে আমরা আমাদের মার্কগুলো দেখতে পারবো। ইভালুয়েশনে যদি আমরা যাই আমরা দেখতে পারবো এখানে আমাদের মার্কিংগুলো সব সিলেক্ট করা আছে। আমরা যদি আমাদের সেন্ড করা মেলটা দেখতে চাই তাহলে আমরা এখানে আসলে দেখতে পারবো যে আমাদের সেই পিএসএমএস থেকে আমাদের মেলগুলো চলে আসছে, ইউ গাইস নিড টু সাবমিট প্রজেক্ট। এগুলো এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। আমরা টেক্সটার হিসেবে ইউজ করেছি পিএইচপি দিয়ে আমরা এখানে আমাদের কোডগুলো এভাবে এক্সিকিউট করেছি। নোটিফিকেশন টিমের জন্য, এবং এটা হচ্ছে আমাদের ইআরডি ফাইল।